হ্যাঁ, খুব অবাক করা ব্যাপার। উনি কিন্তু যেটা বলেছেন সেটা মারাত্মক। উনি বলছেন যুদ্ধের মহড়া চলছে বটে, কিন্তু এটাই তো প্রেলিউড টু এ ওয়ার, মানে যুদ্ধের প্রস্তুতি। এই ধরনের কথা উনি বলেছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে যদি এটা বলেন যে যুদ্ধের প্রস্তুতি, কিসের প্রস্তুতি, কার সঙ্গে যুদ্ধ, সেটা অবশ্য উনি বলেননি। কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি, এখন যুদ্ধ করতে হলে তো ভারত ছাড়া কেউ আছে বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ, সেখানে রাখাইনের যে আর্মি আছে তাদের সঙ্গে লড়াই করবেন এরকমও কিছু জানা যাচ্ছে না। তো দুটো ব্যাপার ওনার বক্তব্যের মধ্যে পরিষ্কার। উনি দেখাতে চাইছেন বাংলাদেশ শক্তিশালী, বাংলাদেশ যুদ্ধ করতে তৈরি আছে, এবং বাংলাদেশের যারা ওই চট্টগ্রামে যেখানে মহড়া হয়েছে ওখানে সংখ্যালঘুরা মানে সংখ্যায় অনেকটাই রয়েছেন, এবং তাদেরকে ভয় দেখানো, দেখো আমরা যুদ্ধের কি জায়গায় চলে গেছি, আমাদের প্রস্তুতি কতটা আছে, আমাদের বিমান বাহিনী নৌবাহিনী কিরম ভাবে সক্রিয় আছে, এটা তাদেরকে বোঝানো। তাদের কাছে তারা হয়তো খবর রাখে না ভারতের কি প্রস্তুতি, সুতরাং তারা হয়তো তাদেরকে ভয় দেখানো এটাই বোধহয় লক্ষ্য বলে আমার ধারণা। কেননা বাংলাদেশের সামরিক প্রস্তুতি যা আছে, যতই মহড়া করুক, ভারতের সঙ্গে হঠাৎই যুদ্ধ করতে লাগবে সেটা তো সম্ভব নয়। লাগলে কয়েক মিনিটের ব্যাপারে ভারতের সঙ্গে তারা ভারত ওদের যুদ্ধ আকাঙ্ক্ষা শেষ করে দিতে পারে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে এই বাংলাদেশ যেভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা নিচ্ছে, তা সেটাকে স্তব্ধ করার জন্য আন্তর্জাতিক মহল একটু উদ্যোগী নিক। উদ্যোগ না হলে ভারতকেও কিছু উদ্যোগ নিতে হবে, যাতে করে বাংলাদেশ এই ধরনের এ থেকে বিবৃত থাকে। কিন্তু তারা থাকবে না, কেননা যুদ্ধ তৈরি করেই বাংলাদেশে একটা ভারত বিরোধী বিদ্বেষ হাওয়া তৈরি করতে তারা চাইছে, এবং লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচনে ভারত বিদ্বেষী হাওয়ার মধ্য দিয়ে যদি ক্ষমতায় আসা যায় বা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখা যায়। একটা জিনিস তো বড্ড অবাক লাগছে যে নিজের ক্ষমতা সম্পর্কে আদৌ কি ওয়াকিবহাল এই মোহাম্মদ ইউনূস? কেননা যেখানে যে ছবিটা এই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলায় দেখাচ্ছি, যেখানে সেনারা যুদ্ধের জন্য প্রস্তুতি মহড়া দিচ্ছেন বলে দাবি করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটা ক্ষেতের মধ্যে তারা যুদ্ধের মহড়া করছে। যাদের কাছে ঢাল নেই, তরোয়াল নেই, তারা কিভাবে এই যুদ্ধের হুঙ্কারটা দিতে পারে? হ্যাঁ, সেইটা যুদ্ধ তো বোঝা যাচ্ছে কোনো একটা বড় শক্তির সঙ্গে তারা যুদ্ধে, তারা সেই ধরনের নিশ্চয়ই তাদের পরিকল্পনা নেই, তারা পেরে উঠবে না। ভারতের সঙ্গে যুদ্ধ নয়, এটা পরিষ্কার। রাখাইন আর্মি তারা বলেছে আমরা এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ করতে চাই না। শুধু যুদ্ধটা কার বিরুদ্ধে? যুদ্ধটা খালি কেবলমাত্র ভয়ে দেখানো, দেশের নিজের সহনাগরিককে ভয় দেখানো চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন তার দেশের কতটা ক্ষমতা রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। ফের ইতিহাস অস্বীকার বাংলাদেশের, ভারতের সহায়তা মানতে নারাজ বিএইচপি নেতা। স্বাধীনতা যুদ্ধে ভারত সহায়তা করেনি, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল, মন্তব্য বিএইচপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুফি সাগার শামস। এবং সত্যি কি ইতিহাস বলছে বাংলাদেশ, নাকি ভারতের নামে কুৎসা করাটাই এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় লক্ষ্য? ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে ভারত সহায়তা করে না, সহায়তার নামে বাংলাদেশ দখল করেছিল। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন অক্টোবর মাসে ভারত সরকারের সাথে মুজিবনগর সরকারের ৭ দফা ভিত্তিক একটি শর্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। একটি স্বাধীন দেশে সামরিক, প্রশাসনিক, পররাষ্ট্র এবং বাণিজ্যিক কর্তৃত্ব যদি অন্য একটি রাষ্ট্রের হাতে থাকে, তাহলে ওই দেশকে কি স্বাধীন দেশ বলা যায়? আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, এবং এই বিষয়ে এবারে মুক্তিযোদ্ধা কাজী শহীদুর কি বলছেন শোনাব। কাজী মাফ করবেন, মুক্তিযোদ্ধা কাজী শহীদুর তিনি কি বলছেন শোনাই আপনাদের। সম্প্রতি আমরা যে হারে দেখছি যে আমাদের সহপাঠী মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, এতে আমরা অত্যন্ত লজ্জিত আছি। তবে মনে হয় যে আমরা যেই দেশটা স্বাধীন করার প্রথম আমরা দেশে যে যুদ্ধ করিয়াছিলাম, আমরা এখন বুঝতে পারতেছি যে আমরা ভুল করেছি। আমি করি যাতে যে একজন প্রবীণ
মুক্তিযোদ্ধাকে গলায় জুতা পরিয়ে যেভাবে তাকে অপমান করা হচ্ছে, কোনো মুক্তিযুদ্ধেই কোনোভাবে কোনো রাজনৈতিক দিকে জড়াই নেই। তারা দেশ স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীন করে সেখান থেকে কিন্তু বিদায় নিয়েছিল বিরোধী। আসলে আমরা সত্যিকার আন্দোলন করতাম ছাত্রদের সুবিধার জন্য, আমাদের সুবিধার জন্য। আমরা দেশ বিরোধী হিসাবে আমরা কোনো কাজ করিনি। আর সবচেয়ে উপরে তাদের একটু দেখবেন, আমার এই যে ইউটিউবে যে সমস্ত দেখছি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় টিটকারি মারতেছে, যাদের জন্য বেশ কষ্ট করে দেশে আসলাম, যাদের জন্য একটা স্বাধীনতা উপহার দিলাম, সেই জিনিসটা আজকাল ছেলেমেয়েরা কিছুই বুঝতে পারতেছে না। তখন আমি বাধ্য হয়ে আমি এক রবি ঠাকুরের কথা না বলে পারি না, সপ্তকোটি মঙ্গলরে বঙ্গজননী রেখেছো বাঙালি করে মানুষ করণী। ইউনূসের সঙ্গে জামাতের আঁতাত প্রকাশ্যে, বাংলাদেশ গোয়েন্দা প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জামাতের সদস্যকে নির্দেশ, তাজমুল ইসলামকে নির্দেশ ইউনূসের। হাসিনার সময় জঙ্গি নিধন গোয়েন্দাদের, জঙ্গি বিরোধী গোয়েন্দাদের বিরুদ্ধেই পদক্ষেপ, জঙ্গিদের পক্ষ নিচ্ছে ইউনূস। 16 জন গোয়েন্দার তালিকা জারি করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা। ইউনূস জামাত মিলে জঙ্গি দেশ বানাতে চায়, জামাতকে টার্গেট দিয়ে প্রাক্তন সেনাদের খতম করতে চায় ইউনূস। ভারতের থেকে দূরত্ব বাড়াচ্ছে বাংলাদেশ, বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল, প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলো বাংলাদেশের আইন মন্ত্রণালয়। এবং 50 বিচারকের ভারতে আসার কথা ছিল, জামাতদের সঙ্গে আতাতের বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনূসে? ভারতের থেকে দূরত্ব কি বাড়াচ্ছে বাংলাদেশ? বিচারকদের ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রশিক্ষণের জন্য প্রায় 50 জন বিচারকের ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের। জামাতদের সঙ্গে আতাত এবং সেই আতাত বাড়তেই কি এই সিদ্ধান্ত নেওয়া হলো? ভারত বিরোধিতার সিদ্ধান্ত কি মোহাম্মদ ইউনূসে? হিন্দু বিরোধী অমানবিক ইউনূস পুলিশ। চিন্ময় প্রভুর সঙ্গে দেখা করতে নিষেধাজ্ঞা, দেখা করতে দেওয়া হচ্ছে না সাধুদের, প্রতিবাদে সরব সনাতনী জোট। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের প্রতিবাদ, সনাতনী জোটের প্রতিনিধিদেরও দেখা করতে না। 3 ঘন্টা সাধুদের জেলের বাইরে বসিয়ে রাখা হয় এবং তারপরে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়। চিন্ময় প্রভুর সঙ্গে জেলের ভেতরে অত্যাচার হচ্ছে বলে আশঙ্কা সনাতনী জোটের, তার জীবনহানির একটা আশঙ্কাও তারা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।